নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আবার একটা নতুন প্রবলেম নিয়ে হাজির হয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনার টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে খুব ভালো কনসেপ্ট এবং ধারণা আপনাদের তৈরি হয়। আগের মতো আবার বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বলবেন না, সাবস্ক্রাইব তো করবেনই, যাতে করে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায়, তার নোটিফিকেশান চলে যায়। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আজ একটা নতুন প্রবলেম দেখব, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং প্রবলেম। এ একটি কাজ করে 20 দিনে, বি ওই কাজটি করে 30 দিনে এবং সি ওই কাজটি করে 60 দিনে। এ ক্রমাগত কাজ করে এবং প্রত্যেক তৃতীয় দিন এ কে বি ও সি সহায়তা করে। তাহলে কত দিনে কাজটি শেষ হবে? খুব ইন্টারেস্টিং অঙ্কটা কি দেওয়া আছে আর কি করতে হবে। যে কোনো অঙ্ক করার জন্য প্রসিডিওর প্রথম আমাদের দেখতে হয় যে কি কি ডেটা গিভেন দেওয়া আছে। এখানে 3টে ডেটা গিভেন দেওয়া আছে, সেটা হচ্ছে এ একটি কাজ করে 20 দিনে, অর্থাৎ এখান থেকে আমরা এর একদিনের ক্যাপাসিটি বার করতে পারি। বি ওই কাজটি করে 30 দিনে, অর্থাৎ বি এর একদিনের ক্যাপাসিটি আমরা বার করতে পারি। এবং সি ওই কাজটি করে 60 দিনে, অর্থাৎ সি এর একদিনের ক্যাপাসিটি আমরা বার করতে পারি। আর কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে? না, এ ক্রমাগত কাজটি করে, তার মানে কি প্রত্যেক দিন এ কাজ করেছে, প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে, এরকম করে লাস্ট ডে পর্যন্ত এ কিন্তু প্রত্যেক দিন কাজটি করে গেছে। কিন্তু এবং প্রত্যেক তৃতীয় দিনে এ কে বিওসি সহায়তা করে, অর্থাৎ প্রথম দিন এ কাজ করলো একা, দ্বিতীয় দিন এ কাজ করলো একা, কিন্তু তৃতীয় দিন এ একা কাজ করবে না, এ কে সাহায্য করতে বি ও সিও এগিয়ে আসবে। এটাই হচ্ছে অঙ্কটার বেসিক বা লজিক, যেটা আমাদেরকে ধরতে হবে। চতুর্থ দিন আবার এ একা কাজ করবে, পঞ্চম দিন আবার একা কাজ করবে, কিন্তু ষষ্ঠ দিন আবার এ কে সহায়তা করতে বি ও সি আসবে। তার মানে হচ্ছে প্রত্যেক তৃতীয় দিন অন্তর অন্তর এ কে সহায়তা করতে বি ও সি আসবে। তৃতীয় দিনে আসবে, ষষ্ঠ দিনে আসবে, নবম দিনে আসবে, এরকমভাবে আসবে। এটা হচ্ছে অঙ্কটা লজিক। তাহলে আমরা আগেই বলেছি, কোনো গতানুগতিক প্রসেসে আমরা এলসিএম টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম করব না, আমরা এলসিএম পদ্ধতিতে করব। সেই জন্য আমরা লিখেছি যে এ কাজটা করে 20 দিনে, বি কাজটা করে 30 দিনে এবং সি কাজটা করে 60 দিনে। এবং প্রবলেম নাম্বার 2-এ যেমন ডিসকাস করেছিলাম তেমনি আমরা এলসিএম নিয়ে নেবো 20, 30 এবং 60। যদি এলসিএম নিয়ে নিই আমরা টোটাল ইউনিট ওয়ার্ক পেয়ে যাবো, এবং সেটা হচ্ছে 60। এই টোটাল ইউনিট ওয়ার্ক হচ্ছে একদিনের টোটাল ওয়ার্ক। ইউনিট মিনস 1, তার মানে একদিনের টোটাল ওয়ার্কটা সেটাই হচ্ছে 60 ডেজ। এখন কি করতে হবে? যেটা আগের প্রসিডিওর ছিল, এর একদিনের ক্যাপাসিটি সেটা পেতে গেলে কি করতে হবে? টোটাল ইউনিট ওয়ার্ককে 20 দিয়ে ভাগ করতে হবে। করে দেখানো আছে 60 ভাজিত 20 সমান 3, এটা এর একদিনের ক্যাপাসিটি। আবার বি এরও সেম প্রসিডিওর, 60 ভাজিত 30 করে দেখিয়ে দেওয়া আছে 2, এটা বি এর একদিনের ক্যাপাসিটি। আবার সি এর ক্ষেত্রে একই, 60 ভাজিত 60 সমান 1, এটা সি এর একদিনের ক্যাপাসিটি। এখন যদি আমরা এ, বি এবং সি এর টুগেদার, অর্থাৎ একসঙ্গে কাজ করার একদিনের ক্যাপাসিটিকে নিই, তাহলে সেটা হবে 3 + 2 + 1 মিনস 6। এখন এই টোটাল ওয়ার্কটা নেওয়ার তাৎপর্য আমরা পরের লাইনেই পাবো। সেটা কি? সেটা হচ্ছে এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে ইনফরমেশনটা দেওয়া ছিল, এ একদিনে এ প্রথম কাজ করে, সেকেন্ড দিনেও এ কাজ করবে, থার্ড দিনে এ কে সহায়তা করতে বি এবং সি এসছে। সেই জন্য দেখো বন্ধুরা, প্রথমে আমি লিখেছি যে এ কাজ করছে প্রথম দিনে, এর ক্যাপাসিটি কত? 3, তাই 3 লিখেছি। বি কাজ করছে তারপরের দিনও এ কাজ করছে, এর ক্যাপাসিটি কত? 3 লিখেছি। তৃতীয় দিন এর সাথে বি এবং সি একসাথে কাজ করছে, তাই এ প্লাস বি প্লাস সি এর ক্যাপাসিটি কত? 6। তার মানে আমরা যদি একটা সাইকেল তৈরি করি, অর্থাৎ 3 দিনের একটা সাইকেল, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিনের 3 দিনের একটা সাইকেল তৈরি করি, তাহলে দেখছি যে 3 দিনের সাইকেলে টোটাল 6 + 3 + 3 অর্থাৎ 12 অংশ কাজ হচ্ছে। তাহলে এরকমভাবে আমাকে টোটাল কাজটা কত? 60 অংশ কাজ। তাহলে 3 দিনের সাইকেলে যদি 12 অংশ কাজ হয়,
তাহলে 60 ভাজিত 12 অর্থাৎ আমার আর 5টা 3 দিনে সাইকেল লাগবে তো। তার কারণ হচ্ছে একটা সাইকেল মানে 3 দিন, একটা সাইকেলে কত কাজ পাওয়া যাচ্ছে, 12 অংশ কাজ পাওয়া যাচ্ছে। টোটাল কাজ কত, 60 অংশ কাজ। তাহলে 60 ভাজিত 12 করে দিলেই আমার টোটাল কতগুলো সাইকেল লাগবে, 5টা সাইকেল লাগবে। এবার একটা সাইকেল মানে 3 দিন, তার কারণ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এটা একটা সাইকেল, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এটা দ্বিতীয় সাইকেল, সপ্তম দিন, অষ্টম দিন, নবম দিন এটা তৃতীয় সাইকেল। এরকমভাবে সাইকেল চলতে থাকবে। প্রত্যেক 3 দিন 3টে দিন নিয়ে আমি একটা সাইকেল তৈরি করেছি। তার মানে কি হচ্ছে যে একটা সাইকেল মানে 3 দিন, আর একটা সাইকেলের কাজ কত হচ্ছে, 12 অংশ। তাহলে 60 ভাজিত 12 অর্থাৎ 5, তার মানে টোটাল 5টা সাইকেল আমার দরকার পড়ছে। আর একটা সাইকেল মানে কদিন বললাম, 3 দিন বললাম। তাহলে আমার টোটাল 5টা সাইকেল দরকার। তাহলে 5 × 3 অর্থাৎ 15 দিন, অর্থাৎ টোটাল কাজটা করতে আমার 15 দিন সময় লাগবে। আশা করি আপনারা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ বন্ধু।